আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 4 এর অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। পড়া শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, যারা সিরিয়ালে ক্লাসগুলো দেখতে চাও প্রথম থেকে, তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গেলেই সবগুলো ক্লাস সিরিয়ালে দেখতে পারবে। চলো তাহলে এখন অনুশীলনীতে চলে যাই। এই যে দেখো, অধ্যায় 4-এর অনুশীলনী, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 39। প্রথমেই আছে ক, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দি। প্রথমেই সঠিক উত্তর, দুইটা সঠিক উত্তর আছে, চলো আমরা সঠিক উত্তরের উত্তরগুলো দেখে নিই। দেখো, ক নাম্বারে ছিল সঠিক উত্তরে টিক চিহ্ন দি। 1, 21-এর গান কে রচনা করেন? সঠিক উত্তর হবে ঘ, আব্দুল গাফফার চৌধুরী। 2, আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে গ, 26শে মার্চ। আমি আবার পড়ে শোনাচ্ছি। 21-এর গান কে রচনা করেন? সঠিক উত্তর হবে ঘ, আব্দুল গাফফার চৌধুরী। 2, আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে গ, 26শে মার্চ। এবার চলো খ নাম্বারে কি আছে দেখে আসি। দেখো, খ নাম্বারে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1, শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি কি করব? 2, কাল রাত বলতে কি বোঝায়? 3, মুক্তিবাহিনী কেন গঠিত হয়েছিল? 4, পাকিস্তানি বাহিনী কখন আত্মসমর্পণ করেছিল? তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। খ নং প্রশ্নের উত্তর। 1, শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি কি করব? উত্তর, শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করব। তাদের উদ্দেশ্যে শহীদ দিবসে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করব। আমি আবার পড়ে শোনাচ্ছি। 1, শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি কি করব? উত্তর, শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করব। তাদের উদ্দেশ্যে শহীদ দিবসে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করব। 2 নং প্রশ্ন, কাল রাত বলতে কি বোঝায়? উত্তর, বাংলাদেশের ইতিহাসে কাল রাত বলতে 1971 সালের 26শে মার্চের রাতকে বোঝায়। এ রাতে পৃথিবীর ইতিহাসে পাকিস্তান বাহিনী নির্মমভাবে এদেশের ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর সদস্য ও সাধারণ মানুষকে গণহত্যা করে। এ ঘটনার কারণে কাল রাত বলতে 1971 সালের 25শে মার্চ রাতকে বোঝায়। আমি আবার পড়ে শোনাচ্ছি। কাল রাত বলতে কি বোঝায়? উত্তর, বাংলাদেশের ইতিহাসে কাল রাত বলতে 1971 সালের 25শে মার্চের রাতকে বোঝায়। এ রাতে পৃথিবীর ইতিহাসে পাকিস্তান বাহিনী নির্মমভাবে এদেশের ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর সদস্য ও সাধারণ মানুষকে গণহত্যা করে। এ ঘটনার কারণে কাল রাত বলতে 1971 সালের 25শে মার্চ রাতকে বোঝায়। প্রশ্নগুলো একটু বড় হলেও তোমরা এটা পুরোটা লেখারই চেষ্টা করবে। প্রশ্ন নাম্বার 3, মুক্তিবাহিনী কেন গঠিত হয়েছিল? উত্তর, স্বাধীনতা সংগ্রামের জন্য মুক্তিবাহিনী গঠিত হয়েছিল। মুক্তিবাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রচলিত কায়দায় যুদ্ধের পাশাপাশি গেরিলা যুদ্ধের রণকৌশল গ্রহণ করে মুক্তিবাহিনী পাকিস্তানি বাহিনীকে চারিদিক থেকে ঘিরে ফেলে। ফলে ক্রমাগত যুদ্ধে পাকিস্তানি বাহিনী মনোবল হারায় ও হতাশ হয়ে পড়ে। আমি আবার পড়ে শোনাচ্ছি। মুক্তিবাহিনী কেন গঠিত হয়েছিল? স্বাধীনতা সংগ্রামের জন্য মুক্তিবাহিনী গঠিত হয়েছিল। মুক্তিবাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রচলিত কায়দায় যুদ্ধের পাশাপাশি গেরিলা যুদ্ধের রণকৌশল গ্রহণ করে মুক্তিবাহিনী পাকিস্তানি বাহিনীকে চারিদিক থেকে ঘিরে ফেলে। ফলে ক্রমাগত যুদ্ধে পাকিস্তানি বাহিনী মনোবল হারায় ও হতাশ হয়ে পড়ে। 4 নং প্রশ্ন, পাকিস্তানি বাহিনী কখন আত্মসমর্পণ করেছিল? উত্তর, পাকিস্তানি বাহিনী 1971 সালের 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করেছিল। এখানে শুধু কখন মানে সময়টা মানে দিনটা জানতে চেয়েছে, এজন্য এই উত্তরটা একটু ছোট হয়েছে। বাকি উত্তরগুলো একটু বড় হয়েছে, তোমরা পুরোটাই চেষ্টা করবে পড়ার। 4 নাম্বার প্রশ্ন আমি আবার পড়ে শোনাচ্ছি। পাকিস্তানি বাহিনী কখন আত্মসমর্পণ করেছিল? উত্তর, পাকিস্তানি বাহিনী 1971 সালের 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করেছিল। তাহলে চলো আমরা এখন গ নাম্বারের প্রশ্নগুলো দেখে আসি। দেখো, এখানে গ নাম্বারে আছে বর্ণনামূলক প্রশ্ন। 1, ভাষা আন্দোলন কেন হয়েছিল তা বর্ণনা করি।
2 আমরা বিদ্যালয়ে কিভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করব তার একটি পরিকল্পনা করি। তাহলে চলো উত্তরগুলো আমরা দেখে নিই। গ নং প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 1, ভাষা আন্দোলন কেন হয়েছিল তা বর্ণনা করি। উত্তর, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলন হয়েছিল। 1948 সালে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে। এ সময় বাংলা ভাষার দাবিতে অনেকেই গ্রেফতার হন। কিছুদিন পরই পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সভায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। ছাত্র সমাজ সরাসরি তার প্রতিবাদ করে। এই প্রতিবাদের প্রতিক্রিয়া হিসেবে এই ভাষা আন্দোলন হয়েছিল। আমি আবার পড়ে শোনাচ্ছি। 1, ভাষা আন্দোলন কেন হয়েছিল তা বর্ণনা করি। উত্তর, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলন হয়েছিল। 1948 সালের পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে। এ সময় বাংলা ভাষার দাবিতে অনেকেই গ্রেফতার হন। কিছুদিন পরই পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সভায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। ছাত্র সমাজ সরাসরি তার প্রতিবাদ করে। এ প্রতিবাদের প্রতিক্রিয়া হিসেবেই ভাষা আন্দোলন হয়েছিল। এবার প্রশ্ন নাম্বার 2, আমরা বিদ্যালয়ে কিভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করব তার একটি পরিকল্পনা করি। তাহলে চলো উত্তর। 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা বিদ্যালয়ে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করব। এজন্য আমরা বিদ্যালয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে পারি। যেমন 1, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভোরবেলা খালি পায়ে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করব। 2, প্রভাত ফেরিতে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি গাইব। 3, শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। 4, এ দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখব। 5, বিদ্যালয়ের মিলাদ মাহফিল, অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান, চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করব। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 2, আমরা বিদ্যালয়ে কিভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করব তার একটি পরিকল্পনা করি। উত্তর, 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা বিদ্যালয়ে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করব। এজন্য আমরা বিদ্যালয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে পারি। যেমন 1, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভোরবেলা খালি পায়ে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করব। 2, প্রভাত ফেরিতে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি গাইব। 3, শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। 4, এ দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখব। 5, বিদ্যালয়ে মিলাদ মাহফিল, অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান, চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করব। এখানে এই বর্ণনামূলক প্রশ্নগুলো শেষ হয়ে গেল। দেখো অনুশীলনী অধ্যায় 4-এর অনুশীলনীর ক, খ, গ সকল প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে সমাধান করে দিলাম। তোমরা সবাই বাসায় ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো পড়বে। অধ্যায় 1, 2, 3-এর ক্লাসগুলো অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দিবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।